আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী, তারা আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। যুলকারনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো। বাদশা যুলকারনাইন কে ছিল? আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশা যুলকারনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম। উপকরণ মানে বাদশা যুলকারনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে। এইভাবে তিনি একদিন কি করলেন? ফাতবাআ সাবাবা, একটা পথ তিনি অবলম্বন করলেন, একটা উপায় অবলম্বন করলেন। পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন, তিনি সফর করবেন। সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে। পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশা দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে, সূর্যটা হারিয়ে যাচ্ছে। তো দেখলেন কালো আর কাদাযুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে। পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা এটা। ওয়াজাদা ইনদাহা কওমা, সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন। তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন। ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন বাদশাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন। বাদশা যুলকারনাইন সেখানে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকারনাইন বাদশাকে বললাম, ও যুলকারনাইন, হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন। বাদশা যুলকারনাইন কি করলেন? উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, এটা হলো শিষ্টের লালন। আর যারা আমার কথা না শুই না, আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে, তাদেরকে আমি দমন করব, এটা হলো দুষ্টের দমন। তো যুলকারনাইন বাদশাকে এই কথা বলার পর তিনি বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার ফয়সালা হলো এই, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আল্লাহ যারা জালেম, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। এটাকে বলা হয় দুষ্টের দমন। তাহলে জালেম দমন করা এটা উচিত, এটা দুষ্টের দমন। পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে আর নেক কাজ করবে ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, তার সাথে আমি সুন্দর আচরণ করব। যুলকারনাইন বাদশার পরের যে সফরটা, সেই সফরটা হয়েছিল আপনার পূর্ব পাশে। তো পূর্ব পাশে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয়, সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য, তিনি সেখানেও দুই সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব। এটা ছিল তার দ্বিতীয় সফর। ৩ নাম্বার সফরটা ছিল উত্তর দিকে। সেখানে তিনি যাইতে যাইতে হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইন, 2 পাহাড়ের মাঝখানে তিনি পৌঁছলেন। ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি যুলকারনাইন বাদশার কথা বুঝে না, তিনিও তাদের কথা বুঝে না। বাদশা যুলকারনাইন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন, এক বর্ণনা, আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন।
ওই জাতি বাদশাকে বললেন, আপনার কাছে আমরা একটা কথা পেশ করতে চাই। কই কি কথা? কই সেই কথাটা হলো এই, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। তারা দুনিয়াতে খুব ফাসাদ সৃষ্টি করে, আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে, ছিনতাই করে, আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায়। এটা বাদশাকে তারা জানাইলেন। বাদশা বললেন, আমি কি করতে পারি? তারা বললেন, আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন, একটা প্রাচীর বানায়া দিতেন, আমাদের জন্য ভালো হইত। তো ওই জাতি যখন বলল, আমাদেরকে একটা প্রাচীর করে দেন, প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব, যদি কোনো ট্যাক্স চান, কিছু চান, আমরা আপনাকে দিব। এটা বাদশাকে অফার করলো তারা। বাদশা বললেন, না না, কোনো ট্যাক্স দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি তোমাদের সমস্ত খরচ বহন করব। এখানে প্রাচীর নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সব দান করব। তোমরা একটু সহযোগিতা করতে পারবানি আমাকে? কি সহযোগিতা? আইনুনি বিকুওয়াতিন, তোমরা একটু শক্তি খরচ হবে, ওই যে লোহার পাতগুলা দেখা যায়, এই পাতগুলা একটু আইনা দিবা, পারবা? কোনো সমস্যা নাই, অনেক শক্তিশালী জাতি, পাত আইনে দিবা। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব, তোমরা নিয়ে আসো। লোহার পাত আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে। এবার এই পাতগুলা একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে, রেখে দিলেই তো হবে না, বা কারণ ইয়াজুজ মাজুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে। ইটগুলা যদি শুধু গেঁথে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন, প্রলেপ না দেন, থাকবে না, পড়ে যাবে। তো লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে, হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত। জুলকরনাইন বাদশা বললেন, এক কাজ করো, উনফুখু, তোমরা আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে হাওয়া দাও। ওই যেটা দেখবেন, ওই যে হাপর যারা বানায়, দাঁড় কুড়াল টুরাল বানায় না, এরা কি করে দেবে, এটা ওখান থেকে আসছে, কিন্তু দাও আগুনের মধ্যে, আগুনের তাপ বাড়াও। তো আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো, সীসা গলাও। কোনো বর্ণনায় অন্য কিছু আসছে, ওটা গলাও, গলানোর পর এটা আমার কাছে দাও। দেওয়ার পর বাদশা জুলকরনাইন কি করলেন, ওই গলিত যে অংশগুলা, এগুলো আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন। তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল। তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না, উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করলেন।